রমজান মোবারক বিশ্বজুড়ে সকল মুসলিমদের জন্য এটা একটা আধ্যাত্মিক মাস। তো এই পবিত্র মাসে রোজা রাখার ক্ষেত্রে নারীদের জন্য, বিশেষ করে যারা গর্ভবতী, নতুন মা অথবা ঋতুকালীন অবস্থায় আছেন, তাদের মনে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসতেই পারে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। এই বিশেষ সময়গুলোতে রোজা রাখা যাবে কিনা, এর সাথে স্বাস্থ্য আর ধর্মীয় দিকগুলো কিভাবে জড়িত, আর সবচেয়ে বড় কথা, কিভাবে নিজের জন্য একটা সঠিক আর নিরাপদ সিদ্ধান্ত নেওয়া যায়। চলুন সবটা ধাপে ধাপে জেনে নিই। তো আমাদের আজকের আলোচনার বিষয়গুলো হলো, প্রথমে আমরা জানব ইসলামে কি কি বিশেষ ছাড় দেয়া আছে, এরপর গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য কি করণীয়, তারপর ঋতুস্রাব সংক্রান্ত নিয়মকানুন, আর সবশেষে এই সব তথ্য মিলিয়ে কিভাবে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো, ইসলাম কিন্তু কোনো কঠোর ধর্ম নয়, বরং এখানে বিশেষ কিছু অবস্থায় বেশ নমনীয়তার সুযোগ রাখা হয়েছে। এই যে দেখুন, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল, বিশেষ কিছু শারীরিক অবস্থায় রোজা না রাখাটা কোনো ভুল বা ব্যর্থতা নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা বিশেষ ছাড় বা অনুমতি। আর এই ছাড়টা গ্রহণ করাটাও কিন্তু এক ধরনের ইবাদত। এখন প্রশ্ন আসতে পারে যে রোজাগুলো কোনো বৈধ কারণে রাখা গেল না, সেগুলোর কি হবে? আচ্ছা, সেগুলোকে পরবর্তীতে রেখে পূরণ করতে হয়। আর এই পূরণ করাটাকেই ইসলামিক পরিভাষায় বলা হয় কাজা। সাধারণত পরের রমজান আসার আগেই এই রোজাগুলো রেখে ফেলার নিয়ম। এবার আসা যাক খুব সংবেদনশীল একটা বিষয়ে, গর্ভাবস্থায় রোজা। মনে রাখতে হবে, এই সময়টাতে মা এবং তার অনাগত সন্তানের স্বাস্থ্যই কিন্তু সবচেয়ে বড় অগ্রাধিকার। আর তাই এই ব্যাপারে প্রথম এবং প্রধান পরামর্শটাই হল, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলতে হবে। তিনিই সবচেয়ে ভালো বলতে পারবেন যে রোজা রাখাটা আপনার আর আপনার গর্ভের সন্তানের জন্য নিরাপদ হবে কিনা। কিছু গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় রোজা রাখলে কিছু ঝুঁকি তৈরি হতে পারে। যেমন ধরুন, গরমের দিনে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশনের একটা বড় ঝুঁকি থাকে। আবার অকাল প্রসব কিংবা বাচ্চার ওজন কম হওয়ার মতো উদ্বেগের কথাও কিছু গবেষণায় উঠে এসেছে। আর যাদের আগে থেকেই ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা আছে, তাদের জন্য তো রোজা রাখাটা মোটেও নিরাপদ নয়। এই স্লাইডটা কিন্তু খুবই জরুরি। এখানে এমন কিছু সতর্কতার কথা বলা আছে যেগুলো দেখা দিলে একজন গর্ভবতী মায়ের এক মুহূর্ত দেরি করা উচিত না। যেমন খুব বেশি দুর্বল লাগা, মাথা ঘোরা, বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে যাওয়া কিংবা প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া। এগুলোর যেকোনো একটা লক্ষণ দেখলেই সাথে সাথে রোজা ভেঙে ফেলতে হবে এবং ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, গর্ভাবস্থার পর এবার চলুন কথা বলি স্তন্যদানকারী মায়েদের নিয়ে। তাদের জন্য পুষ্টি আর ইবাদতের মধ্যে একটা ভারসাম্য রাখাটা কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ। এখানে কিন্তু বাচ্চার বয়সটা একটা বড় ফ্যাক্টর। যেমন যেই শিশুদের বয়স ৬ মাসের কম, মানে যারা শুধু বুকের দুধ খায়, তাদের মায়েরা সাধারণত রোজা না রাখারই পরামর্শ দেওয়া হয়, কারণ এতে দুধের সরবরাহ কমে, বাচ্চার ক্ষতি হতে পারে। তবে যে বাচ্চারা বাড়তি খাবার খাওয়া শুরু করেছে, তাদের মায়েরা ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা রাখার কথা ভাবতে পারেন। এটা কিন্তু একটা অবাক করার মতো তথ্য। একজন স্তন্যদানকারী মায়ের স্বাভাবিক চাহিদার চেয়ে প্রতিদিন প্রায় ৫০০ ক্যালোরি বেশি দরকার হতে পারে। এখন ভাবুন তো, শুধু ইফতার আর সাহরির সময়ে এই বাড়তি পুষ্টির যোগান দেওয়াটা কতটা কঠিন। তো যারা ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য এই টিপসগুলো মেনে চলাটা খুব জরুরি। যেমন ইফতার থেকে সাহারি পর্যন্ত প্রচুর পানি আর স্বাস্থ্যকর খাবার খাওয়া, আর পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। নিজের শরীরে পানির শূন্যতার কোনো লক্ষণ দেখলে বা বাচ্চার মধ্যে কোনো অস্বাভাবিকতা, যেমন কান্নাকাটি বেড়ে গেলে বা প্রস্রাব কমে গেলে, সাথে সাথে রোজা ভেঙে ফেলতে হবে। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা খুবই স্বাভাবিক, কিন্তু এর ধর্মীয় বিধানগুলো পরিষ্কারভাবে জানাটা খুব দরকার। মানে ঋতুস্রাব বা মাসিক এবং প্রসব পরবর্তী সময়ে রোজার নিয়মকানুন।
এই টেবিলটা দেখুন, ইসলামে ৩ ধরনের রক্তপাতকে আলাদাভাবে দেখা হয়, আর তাদের নিয়মও ভিন্ন। প্রথমটা হাইজ, মানে মাসিক ঋতুস্রাব, আর দ্বিতীয়টা নিফাস, মানে প্রসব পরবর্তী রক্তপাত। এই 2 সময়ে রোজা আর নামাজ কোনোটাই অনুমোদিত না, কিন্তু ইস্তিহাজা নামে আরেক ধরনের রক্তপাত আছে, যা কোনো অসুস্থতার কারণে হয়। সেই সময়ে কিন্তু রোজা এবং নামাজ দুটোই পালন করতে হবে। আর এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, যা অনেকেই গুলিয়ে ফেলেন। মাসিকের কারণে যে নামাজগুলো ছুটে যায় সেগুলো কিন্তু মাফ, ওগুলোর কাজা করতে হয় না। কিন্তু যে রোজাগুলো বাদ যায় সেগুলো পরে অবশ্যই কাজা করে নিতে হবে। এই বিষয়টা মনে রাখা খুব জরুরি। তো এত সব তথ্য জানার পর মূল কথাটা হলো, শেষ সিদ্ধান্তটা কিন্তু নিজেকেই নিতে হবে, তবে সেটা যেন হয় একটা জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, আরেকটা প্রশ্ন কিন্তু প্রায়ই শোনা যায়, পুরো রমজান মাস রোজা রাখার জন্য ওষুধ খেয়ে পিরিয়ড বা মাসিক পিছিয়ে দেওয়াটা কি ঠিক? দেখুন, ইসলামী বিশেষজ্ঞরা বলেন, যদি ডাক্তার নিশ্চিত করেন যে এতে শরীরের কোনো ক্ষতি হবে না, তাহলে সেটা করার অনুমতি আছে। তবে প্রকৃতির নিয়মকে মেনে নেওয়া, মানে আল্লাহর দেওয়া এই ছাড়টাকে গ্রহণ করাটাকেই কিন্তু বেশি ভালো আর পুণ্যের কাজ হিসেবে দেখা হয়। তাহলে চলুন পুরো আলোচনাটাকে আমরা 3টে সহজ ধাপে গুছিয়ে নিই। 1. যে কোনো শারীরিক সিদ্ধান্তের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। 2. ধর্মীয় কোনো দ্বিধা থাকলে একজন বিশ্বস্ত আলেমের সাথে কথা বলুন। আর 3. এবং সবচেয়ে জরুরি, নিজের শরীরের কথা শুনুন। আপনার আর আপনার সন্তানের সুস্থতাই সবার আগে। সবশেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই, ব্যক্তিগত সিদ্ধান্তের বাইরে গিয়ে আমাদের সমাজ বা আমাদের কমিউনিটি হিসেবে আমরা কিভাবে রমজানের নারীদের স্বাস্থ্য আর তাদের আধ্যাত্মিক বিষয়গুলোতে আরও বেশি সাপোর্টিভ হতে পারি, এটা নিয়ে কিন্তু আমরা সবাই ভাবতে পারি।